তো হ্যালো গাইস, তো আজকে আমরা শিখবো আপনি বাড়িতে বসে কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করবেন বা অ্যাপ্লাই করবেন। তো তার জন্য আপনি আপনার যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং সার্চ করবেন যে ই ডিস্ট্রিক্ট। তো ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করার পর এখানে যে প্রথম ওয়েবসাইটটি থাকবে এটাতে ক্লিক করবেন। আর না হলে আমাদের ডিসক্রিপশনে লিংক অবশ্যই পেয়ে যাবেন এবং এই ডান সাইডে লগ ইন বা সিং আপে ক্লিক করবেন এবং এখানে চলে আসছে লগ ইন এবং আমরা এখানে লগ ইন করে নেবো। রেজিস্টার ভিডিও চাইলে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে রেজিস্টারে ভিডিও দিয়ে দেবো। তো আমরা লগ ইন করে নিচ্ছি, তারপর পুনরায় আপনাদেরকে পরের স্টেপগুলো জানাচ্ছি। এখানে আমি আমার ক্যাপচার কোডটি দিয়ে দিচ্ছি এবং আমাদের ফোনে যে ওটিপিটি এসেছে সেটি আমি লিখে দেব এবং সাবমিটে ক্লিক করব। এবং সাবমিটে ক্লিক করব এবং এটা হলো আমাদের ড্যাশবোর্ড। এখানে আমরা যত অ্যাপ্লাই করেছিলাম সব শো করবে। তো চলুন এবার আমাদের কাজে যাওয়া যাক। এখানে ডান দিকে এই থ্রি ডটে ক্লিক করব এবং সার্ভিসে ক্লিক করব এবং তারপর সার্টিফিকেট এবং তারপর এখান থেকে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করব। তো ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানটা আপনি পড়ে নিতেও পারেন এবং তারপর অ্যাকসেপ্টে ক্লিক করব এবং এখানে এই ফর্মগুলি ফিল আপ করব। তো চলুন এক ধার থেকে করা যাক। তো এখানে নিজে থেকে এজ বা বয়স চলে আসবে, এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, এখানে আজকের ডেট নিজে থেকে চলে আসবে। আধার কার্ড প্যান নাম্বার আপনি দিলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই এবং আপনার নাম্বারটি দিয়ে দিতে হবে। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে ভেরিফাই ক্লিক করবেন, এখানে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে, ওটিপিটি এখানে লিখে দেবেন। আমার ওটিপি চলে এসেছে, আমি লিখে দিচ্ছি। দিয়ে এখানে ভেরিফাইড এ ক্লিক করব, এখানে ভেরিফাই হয়ে গেছে, গ্রিন টিক চলে এসেছে। অ্যাড্রেস দেবো, অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2 এ নিজের ডিস্ট্রিক্ট দিলে সবথেকে ভালো হয়। আমি অ্যাড্রেস 1 2 দুটোই দিলাম, না 2 না দিলেও অসুবিধা নেই। এখানে নিজেদের পিনকোড দিয়ে দেবে এবং এখানে কান্ট্রি ও স্টেট নিজে থেকে হয়ে যাবে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তারপর এখানটা এটাই সিলেক্ট করবেন। এবার সবাই প্রশ্ন এটাতে কোনটা সিলেক্ট করবেন। তো আমি এটা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি কোনটা সিলেক্ট করবেন। তো আপনি তো এখানে দুটো দেখতে পাচ্ছেন, এবার এই দুটোর মধ্যে আশা করছি অনেকের জন্য অনেকই কোশ্চেন থাকে যে আমি কোনটায় সহজ সিলেক্ট করব। তো আপনি যদি গ্রাম থেকে হয়ে থাকেন তো ওপরে এটা সিলেক্ট করবেন, আর যদি আপনি শহর থেকে হয়ে থাকেন তো এটা সিলেক্ট করবেন। তো আমি উপরটা সিলেক্ট করলাম এবং এখানে ক্লিক করে ব্লক, এখানে ক্লিক করব এবং আপনার ব্লক কোথায় সেটা দেবেন। আমি আমাদের ভরতপুর টু, তাই ভরতপুর টু দিলাম। ভিলেজ, ভিলেজ সিলেক্ট করবেন, এখানে পোস্ট অফিস সিলেক্ট করবেন এবং এখানে পুলিশ স্টেশনটা আপনাকে লিখতে হবে এবং আমাদের পুলিশ স্টেশন লিখলাম এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে আপনাদেরকে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য এরকম চলে আসছে, চলুন স্টার্ট করা যাক। এটা সেম অ্যাড্রেস যদি আপনার হয়ে থাকে, আপনার আর আপনি যেখানে অ্যাপ্লাই করছেন সেটা যদি আপনার এই সেম অ্যাড্রেস হয়ে থাকে তো এখানটা সেম করে দেবেন, একই অ্যাড্রেস চলে আসবে এবং তার নিচে এখানে আদার ডিটেলস, আদার ডিটেলস আপনি কি আদার ডিটেলস দিতে চান? নো, ইয়েস করলে ইয়েস, নো করলে নো। মানে আপনি কি 18 বছর থেকে ছোট বা স্টুডেন্ট, তাহলে এখানে ইয়েস করবেন। হ্যাঁ আমি 18 বছর থেকে ছোট স্টুডেন্ট, তাহলে এটা ইয়েস করবেন, নাহলে নো করবে। আপনি যেটা ইচ্ছা, মানে আপনি যদি মাইনর বা স্টুডেন্ট হন তাহলে এটা ইয়েস করবেন, ওকে।
এবং তারপর আমরা তার নিচেটায় যাব এবং এখানে আসছে ফ্যামিলি ডিটেলস। এখানে আপনার ফ্যামিলির মধ্যে যে কোনো একজনের ডিটেলস দিতে হবে। আমি দেবো আমার ফাদারের এবং এখানে আমার বাবার বা সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করবো। মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম থাকলে লাস্ট নেম, তারপর ওকে। তাহলে এখানে আমার বাবার নাম, বাবার ডিটেলস চলে এসেছে এবং সেভ অ্যান্ড নেক্সট। তারপর এখানে আপনার মান্থলি ইনকাম দিতে হবে, যেটা আপনার ইনকাম সার্টিফিকেট দেওয়া থাকবে বা আপনি দিতেও পারেন। তো আমি আমার মান্থলি ইনকাম সার্টিফিকেট দিচ্ছি। এটা কিন্তু আমার না, আমার বাবার। ওকে। এবং আর এটা দিলেও হবে না দিলেও হবে, আমি দেবো না। এবং ইনকাম ট্যাক্স না আদার, তো আমি এখানে আদার সিলেক্ট করব এবং আদার রেজুলেশন কাম অ্যান্ড মিট, সরি আপনি এখানে ইনকাম ট্যাক্স সিলেক্ট করবেন এবং সেভ। সেভ হয়ে যাওয়ার পর এখানে প্রিভিউ এক স্টেপ বাই স্টেপ যাবে। আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করা হবে। এখান থেকে ডাউনলোড করে নেবেন এটাকে এবং আপনার এটা ডাউনলোড হয়েও যাবে। সেভ করে নিলেন এবং কেটে দিয়ে সাবমিট। তো আপনার ডিটেলসটি পুরোভাবে সাবমিট এখনো হতে বাকি আছে। আমার যেটা ডাউনলোড করলাম সেটা এখানে চলে এসছে এবং এটা হলো এখানে ডকুমেন্টস গুলো আপডেট করতে হবে। দেখুন এখানে এইটা ডকুমেন্ট, এখানে আধার, আপনি আধার দেবেন। এখানে ফটোগ্রাফ, এখানে একটা ফটো দেবেন এবং ইনকাম প্রুফের জন্য ইনকাম সার্টিফিকেট দেবেন। গ্রাম পঞ্চায়েত ইনকাম, আধার ডকুমেন্টে আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। যেমন আমি এখন আধার ডকুমেন্ট থেকে গেল, আপনি যেটা ইচ্ছা সেটা দেবেন। তো এখানে প্রথমটা দেবেন আধার কার্ড, তারপর দেবেন একটা পাসপোর্ট সাইজ ফটো। এখান থেকে পাসপোর্ট সাইজ ফটো এবং ইনকাম প্রুফের জন্য ইনকাম সার্টিফিকেট ও গ্রাম পঞ্চায়েত ইনকাম প্রুফ, সরি আমার এখানে ভুল হয়েছিল, এখানে হবে গ্রাম পঞ্চায়েত ইনকাম প্রুফ। ঠিক আছে, তো এই এত হয়ে গেল এবং এখান থেকে সমস্ত ডকুমেন্টস গুলো এখান থেকে সাবমিট করবেন। সাবমিট করে এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি ডকুমেন্ট গুলো একে একে সাবমিট করছি, তারপর আবার দেখা হচ্ছে। এবং এই ফাইলগুলি যেন এত কেবি, যেমন লিখে দিয়েছে এটা এত কেবি, মানে এত কেবির মধ্যেই হতে হবে, অত্যাধিক যেন বড় না হয়। তো আমার প্রথম আধার কার্ড আপলোড করে দিয়েছি, সেকেন্ড, না, এবং আমি এখানে আমার বাকি ডিটেলস গুলো আপলোড করে নিচ্ছি। এবং এরপর এখানে সেভ বাটনে ক্লিক করব এবং তারপর সাবমিট। এবং তারপর এখান থেকে এই স্লিপটা ডাউনলোড করতে দেবো এবং আমার ডাউনলোড হয়ে গেল এবং সাবমিট হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। এখান থেকে ক্যান্সেলে ক্লিক করব, বাস আপনার সাবমিটটি এখানে দেখতে পাবেন। এটা সাবমিট। এবার এখানে এরকম ডাউনলোড বাটন চলে আসবে, ঠিক আছে, এরকম চারিদিকে ঘেরা মাঝে ডাউনলোড মতো বাটনটা এখানে চলে আসবে, বাস আপনি তখন ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনি আমাকে জানাতে পারেন কমেন্টে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।